অন্য অন্য মেয়েদের সঙ্গে ওর পরক্রিয়া সম্পর্ক আছে। এই জন্য ও আমার বোনকে প্রায় মারধর করতো। আমার বোন শ্বশুর বাড়ি থেকে অমানবিক নির্যাতন করে আমার বোনটাকে ওরা হত্যা করেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমার বোনকে যারা হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবি জানাচ্ছি। আমার প্রতিনিয়ত নির্যাতন করা হতো, কিছু কোনো নাই। আর আমার হয়ে যে ছোট বোনটা ছিল ও হচ্ছে জুয়ার ব্যবসা করে। ও হচ্ছে অনলাইনের মাধ্যমে জুয়ার ডিলারের ব্যবসা করে। ও ওই বাইরে অন্য অন্য মেয়েদের সঙ্গে রিলেশন আছে। নাম হচ্ছে সাগর হুসাইন। জুয়ার ব্যবসা করে এবং জুয়ার ডিলার আছে। ওর অন্য অন্য মেয়েদের সঙ্গে ওর পরক্রিয়া সম্পর্ক আছে। এই জন্য ও আমার বোনকে প্রায় মারধর করতো। আমার বোন আমাদেরকে ফোন দিয়ে বলতো যে আপু ও আমাকে অনেক মারছে, তোরা একটু পারিবারিক ভাবে এর যে কোনো একটা ব্যবস্থা কর। আমরা ভেবেছিলাম যে আমরা পারিবারিক ভাবে ওদের সঙ্গে কথা বলে একটা সমাধান করব। আমরা অনেক ভাবে সাগর হুসাইন এবং সাগর হুসাইনের মা এবং তার পিতাকে অনেক বুঝাইছি যে তোমরা আমার বোনকে এভাবে মেরো না। ও যদি কোনো অন্যায় করে থাকে, কোনো দোষ করে থাকে, তাহলে আমাদের কাছে বলো, আমরা সেটা সংশোধন করব, কিন্তু সুস্থভাবে সংশোধন করব। কিন্তু সে সেটা না করে আমার বোনকে তারা মারতে মারতে মেরেই ফেলেছে। আমাদের রাজেন্দ্র কলেজের একজন বোন, তিনি আমাদের মাঝে আর এখন নেই। আমরা বিশ্বাস করি এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তার শরীরে প্রাথমিকভাবে যে আলামতগুলো পাওয়া গেছে তাতে যার বোঝা যাচ্ছে এটা হত্যা। আমরা সরকারি রাজেন্দ্র কলেজ থেকে এই হত্যার আমরা বিচার চাই এবং অনতিবিলম্বে এই বিচার করতে হবে এবং ময়নাতদন্তে যেন যথাযথ রিপোর্ট আমরা জানতে পারি, সেইটাই আমাদের হচ্ছে চাওয়া। যদি কোনো জায়গায় কোনো কারচুপি করা হয়, কোনো অপশক্তি এর বিরুদ্ধে কাজ করে বা এর বিপক্ষে কাজ করে, আমরা সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী যারা রয়েছি সে যদি আমাদের মাঝে থেকে চলে যায় থাকে, তার ভাইরা বোনরা এখনো জীবিত আছে, আমরা সর্বশেষ দেখে ছাড়বো। তো সুতরাং আমরা আশা করি যারাই এই তদন্তের সঙ্গে থাকবেন, সেটা প্রশাসনের হোক, ডাক্তার হোক, সবাইকে আমরা একটাই বার্তা দিতে চাই, আপনারা আপনাদের সর্বোচ্চ পরিমাণ স্বচ্ছতার সাথে এই তদন্ত করবেন এবং আমরা সত্যতা জানতে চাই। আসামিকে যিনি অপরাধী তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই মানববন্ধনে উপস্থিত আমার ব্যবস্থাপনা বিভাগ এবং অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার ছাত্রছাত্রীরা এই যে মানববন্ধনের আয়োজন করেছে, আমি কলেজের পক্ষ থেকে এই মানববন্ধনকে তাদের স্বাগত জানাই এবং আমরা চাই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। যে প্রকৃত অন্যায়কারী তার শাস্তি হোক, এটা আমরা স্বাভাবিকভাবেই চাই। আমি এই মানববন্ধনের মাধ্যমে সিভিল সার্জন, পুলিশ সুপার, ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আর কোনো অভিভাবকের বুক, পিতামাতার বুক যেন খালি না হয় এবং এই সারা বাংলাদেশ থেকে অন্যায়, অত্যাচার, অবিচার যেন দূর হয়,